আমি ক্রিকেট খেলা খুব পছন্দ করতাম, কিন্তু আমি এই 2 বছর আমি ক্রিকেটও খেলতাম না। আমি টাইম নষ্ট হয়ে যাবে, আমি বিকেলে ঘুমোতাম 4টা থেকে 5টা, 24 ঘন্টা পড়তাম। মানে কেউ বিশ্বাস করবে না, আমি আমি এত পড়তাম যে এত পড়তাম, আমি যে বাসায় কথা বলবো ভাইয়া বিশ্বাস করেন, আমি বাসায় বাসায় কথা বলার আমি টাইম পেতাম না, যে আমার টাইম নষ্ট হয়ে যাবে। আব্বুরা প্রতিদিন রাতে ভিডিও কথা বলতে হবে, আব্বু মানে আমাকে খুব ভালো জানে। আর আমার সব থেকে বড় মোটিভেশন হতো যে আমার আব্বু যাতে বলতে পারে আমার 2 ছেলে 2 ইউনিভার্সিটিতে পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাই এটা সাকসেস। জি, এটা success, আলহামদুলিল্লাহ, ভাই, আঙ্কেলের স্বপ্ন পূরণ হয়েছে। জি ভাই। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। হ্যাঁ, তোমাদের সাথে আরেকজন শিক্ষার্থীকে আমি পরিচয় করে দিব। সে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো তার কাছ থেকে আমরা শুনবো সেই তার পড়াশোনার কৌশল, সে কিভাবে চান্স পেলো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পিছনে তার গল্পটা কি সেটা আছে শুনবো। তো চলো আমরা তার কাছ থেকে শুনি তার গল্পটা। ভাইয়া, তোমার নাম? নাম আসিফ হাসান। আসিফ হাসান, হ্যাঁ। তুমি এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, কোন ডিপার্টমেন্ট? ভাই, আমি সোসিওলজি ডিপার্টমেন্টে। সোসিওলজি ডিপার্টমেন্টে চান্স পেয়েছো। এখন এই সোসিওলজি ডিপার্টমেন্টে চান্স পাওয়ার জন্য, অর্থাৎ এই ছবিতে আসার জন্য তোমার যে পিছনের যে গল্পটা আছে, যে একটা কষ্টের একটা মুহূর্ত আছে, এই কষ্টের মুহূর্তটা আমাদের একটু শেয়ার করো। জি অবশ্যই ভাই। হ্যাঁ। ভাই, এই জার্নিটা বলতে গেলে আচ্ছা আচ্ছা অনেক কঠিন ছিল। আচ্ছা, অনেক কঠিন মানে জি, কিরকম কঠিন? মানে তুমি এই যে 4টা মাস বলো, 5টা মাস বলো, আচ্ছা তুমি এই ছবিতে আসবা বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, এই স্বপ্নটা তোমার কবে থেকে জাগছে, মানে কবে থেকে শুরু হয়েছে? ভাই, এটা বলতে গেলে আমার যে সময় আমি ক্লাস 10-এ পড়ি। আচ্ছা আচ্ছা, ক্লাস সেই সময় 10 থেকে, জি। ক্লাস 10 থেকে স্বপ্ন দেখতে তোমাকে বিশ্ববিদ্যালয়ে জি, পড়তে আমার হবে। বিশ্ববিদ্যালয়ে আমার চান্স পেতে হবে। আচ্ছা আচ্ছা, বিকজ হ্যাঁ বিকজ আমার ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা আচ্ছা ও যে সময় চান্স পেলো, সেই সময় আমার ভিতরে একটা কাজ করলো যে আমার ভাই যদি ইউনিভার্সিটিতে পড়ে তাহলে আমাকেও অবশ্যই ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ বুঝতে পারছি। একজন চান্স পেলো আর একজন যদি না পায় তাহলে না পায় তাহলে তো আপুর একটা হীনমন্যতা মান হবে। সম্মান। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখন এই যে চান্স পাওয়ার পিছনে তুমি যে পরিশ্রমটা করেছো, বা কিভাবে পরিশ্রম করলা বা কিভাবে কি করলা, এটা আমাদের সাথে একটু শেয়ার করো তো। জি ভাইয়া, এক্স্যাক্টলি বলতে গেলে আমি অনেক পরিশ্রম করেছি। আচ্ছা মানে আমি ইন্টার লাইফ থেকে আমি এসএসসি পাস করি, তারপর থেকে আমি পড়ালেখা শুরু করি খুব। মানে আমার আব্বু কলেজে জব করেন, কলেজে চাকরি করেন, আচ্ছা। আমাকে সেই কলেজে অ্যাডমিট করান। আচ্ছা। এবং যার ফলে আমার মনের ভিতরে একটাই জেদ ছিল যে আমার কলেজের ভিতরে ফার্স্ট হতে হবে, আচ্ছা। অল কলেজের ভিতরে টপ করতে হবে, কারণ আমার আব্বুর মান সম্মান। হ্যাঁ, যেহেতু আব্বু ওই জায়গায় চাকরি করতেছেন, আব্বুর কলিগরা আছেন, স্যার ম্যাম সবাই আমাকে খুব ভালো জানতো। আর আমার ভিতরে একটাই জেদ কাজ করতো যে আমার কলেজে ফার্স্ট হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি ক্রিকেট খেলা খুব পছন্দ করতাম, কিন্তু আমি এই 2 বছর আমি ক্রিকেটও খেলতাম না। আমি টাইম নষ্ট হয়ে যাবে, আমি বিকেলে ঘুমোতাম 4টা থেকে 5টা, 24 ঘন্টা পড়তাম। মানে কেউ বিশ্বাস করবে না, আমি সারা রাত জেগে পড়তাম। মানে সারা রাত 3টা সময় 4টা নষ্ট, পর্যন্ত মানে পড়তাম। সময় নষ্ট হবে বলে তুমি কি করতে এগুলো করতাম আমার টাইম যাতে নষ্ট না হয়। আচ্ছা, আমাকে টপার হতে হবে। আচ্ছা আচ্ছা, টপার হতে বা বিশ্ববিদ্যালয়ে পড়তে জি। হবে, এই স্বপ্ন হ্যাঁ, তোমাদের আমার ছিল আর কি। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। আচ্ছা। তারপর আমি এরকম পড়তাম। আর আমি সাধারণত এসব পড়ালেখার পাশাপাশি আমি এই যে ফেসবুক পেজ, যেমন ভাইয়াদের পাঠশালা, হ্যাঁ। আমি এইসব পেজ, এরকম আমি কয়েকটা পেজ থেকে এরকম আমি দেখতাম যে আপনারা মোটিভেশন স্পিচ দিচ্ছেন, কথা বলতেছেন, আপনারা কিছু ফ্রি ক্লাস দেন। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। সেইগুলো আর কি দেখতে ফোকাস আর কি। করতাম। আচ্ছা, হ্যাঁ, দেখতাম। আর আমি কি করি, আমি এইসব ভিডিও পাওয়ার সাথে আমি সেভ করে রাখি লগে লগে ফেসবুকে। সেভ করার একটা Option আছে। সিস্টেম, হ্যাঁ, ওই সিস্টেমে সেভ করে রাখি যে আমি অবসর টাইমে আচ্ছা আমি আচ্ছা, দেখবো। আমি আসলে মোবাইল ওই টাইমে চালাতাম, আমি ফেসবুকের প্রতি একটা অ্যাট্রাকশন ছিলাম না, এখন আছি, বাট ওই টাইমে আমি ওইভাবে ছিল না, জি but না, অতটা ছিলাম হ্যাঁ না। হ্যাঁ, চান্স পাওয়ার আগ মুহূর্তে তুমি অনেক বেশি সিরিয়াস ছিলা, বাট হ্যাঁ পরবর্তীতে ভাই। কি হয় সেটা আলাদা ব্যাপার। জি ভাই, আমি কলেজে 4টা পরীক্ষা হয়, তার 2টা আমি অলরেডি ফার্স্ট হয়েছি। আমি টেস্টে প্লাস পাইছি আমার কলেজ থেকে একমাত্র। আচ্ছা আচ্ছা, একমাত্র ছেলে তুমি একমাত্র প্লাস। কলেজ থেকে প্লাস পাই টেস্টে আমি। জি ভাই। আচ্ছা আচ্ছা, তো তোমার এই পিছনের গল্পটা বেশ সুন্দর, বাট এই যে তুমি দেখা যাচ্ছে যে 4 মাস পরিশ্রম করতে গিয়ে মাঝে মধ্যে তুমি অবশ্যই তুমি হতাশ হইছো, জি, অবশ্যই। ডিমোটিভেট হয়ে গেছো। জি। ডিমোটিভেট হওয়ার পরেও তুমি কিভাবে নিজেকে আবার পুনরায় শুরু করতে পারছো, এটা একটু বলো তো ভাইয়া। যারা যারা ডিমোটিভেট হয়ে যায় তাদের জন্য একটু কাজ করবে আর কি, বলো। জি ভাই, মানে সবার একটা ফোকাস থাকতে হবে যে আমার এই জিনিসটা লাগবে। লাগবে, আর তাকে মন দিয়ে ভালোবাসতে হবে। আচ্ছা আচ্ছা, আসলে আমি যে সময় অ্যাডমিশন টাইম শুরু হয়, আমি পরীক্ষা দিয়েই আমার এইচএসসি পরীক্ষা যেই শেষ হলো, আমি সাথে 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 preparation শুরু করছো? জি, আমি সাথে সাথে ঢাকা ফার্মগেট চলে যাই, প্রিপারেশন শুরু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি ঢাকা চলে যাই। এবং জি ভাই, আমি যে সময় পড়তাম, আমি এমনও আছে, আমার কাছে এখনো মোবাইল ফটো আছে, আমি মশারি টাঙায় সারা রাত মশারির ভিতরে মানে টেবিলের সাথে সেট করে আমি পড়তাম। আমি এত পড়তাম যে এত পড়তাম, আমি যে বাসায় কথা বলবো ভাইয়া বিশ্বাস করেন, আমি বাসায় কথা বলার আমি টাইম পেতাম না, যে আমার টাইম নষ্ট হয়ে যাবে। আব্বুরা
প্রতিদিন রাতে ভিডিও কথা বলতে হবে। আব্বু মানে আমাকে খুব ভালো জানে। হ্যাঁ আচ্ছা যে আচ্ছা। আমি ওইসব তুমি ছোট ছেলে ছিলে, হ্যাঁ ছোট ছেলে আমি, সেজন্য তোমাকে ভালোবাসতো। আর আমার বাইরে থাকা আর অভ্যাস তুমি নেই। বাসায় মানে কথা বলতে না, কারণ হচ্ছে তোমার সময় নষ্ট হবে সময় বলে, নষ্ট তাই? হবে, জি ভাই। আচ্ছা আচ্ছা। জি ভাই, আমি যে সময় পড়তাম, আমি এমনও আছে আমার কাছে এখনো মোবাইল ফটো আছে, আমি মশারি টাঙায় সারা রাত মশারির ভিতরে মানে টেবিলের সাথে সেট করে আমি পড়তাম ও ভাই। আচ্ছা আচ্ছা। পাগলের মতো পড়তাম যে আমার ইউনিভার্সিটি লাগবে। বুঝতে আমার পারছি। একটাই ছিল মনের মধ্যে, আবেগ কাজ করতো যে আমার যেভাবে ইউনিভার্সিটি চান্স পেতে হবে। আর আমার সব থেকে বড় মোটিভেশন হতো যে আমার আব্বু যাতে বলতে পারে আমার দুই ছেলে দুই ইউনিভার্সিটিতে পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাই এটা সাকসেস। জি এটা success, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আঙ্কেলের স্বপ্ন পূরণ হয়েছে। জি ভাই। এখন তোমাদের যে জুনিয়র গুলো পরীক্ষা দিবে, বা বলো ফার্স্ট টাইমার আছে বা সেকেন্ড টাইমার, যারা বলো না কেন, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে তাদের একটু পরামর্শ দাও, তাদের কিভাবে পড়াশোনা উচিত আর কিভাবে স্বপ্ন দেখা উচিত, একটু বলো। জি ভাই। ভাই আসলে দেখেন, আমি যে সময় ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিছিলাম, হ্যাঁ আর আমি তো সাধারণত ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনটাই আচ্ছা নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটি আমার হবে না আমি জানতেছি, পরীক্ষা দিয়েই একটু বোঝা যাচ্ছে যে আমি হবে হবে না। না, আমার ইংলিশে আচ্ছা। খুব খারাপ হয়ে গেছে আচ্ছা। রিটিকটা, এমসিকিউ খারাপ হয়ে গেছে। এবার তারপর আমি কিন্তু হাল ছেড়ে দিনি ভাই। আচ্ছা আচ্ছা। ওর পরে কিন্তু হিউজ টাইম ছিল, 16 তারিখে চট্টগ্রামে ডি ইউনিটের এক্সাম। হ্যাঁ হ্যাঁ, একটা পরীক্ষা চলে, হ্যাঁ। জি জি। আর আমি তো চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পর্কে আমার তো মানে ধারণা কম। আর পরে আমি যে পরে আমাদের পেজের সাথে যুক্ত হওয়ার আর কি, হ্যাঁ। আর আমি তো এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটি আমি পড়বো, এটা আমি আচ্ছা। কখনো মানে ভাবিও নি। আচ্ছা। আল্লাহ আমার ভাগ্যে এখানে লিখে রাখিছেন। চট্টগ্রাম বিষয় সম্পর্কে তোমার এই আপডেটগুলো তথ্য পেতে কোথায়? আমাদের পেজ থেকে তো হ্যাঁ, ভাইয়াদের পাঠশালায়। আপনারাই তো চট্টগ্রামের ইউনিভার্সিটি যদি বলা হয় তাহলে আমরা বলা হয় তাহলে ভাইয়াদের পাঠশালা আগে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাছাড়া তো নেই বলতে গেলে। আচ্ছা আচ্ছা। আর তারপর আমি আমার যে সময় 23 তারিখে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, আচ্ছা আচ্ছা। আমি 1 তারিখে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে যাই আমার ভাইয়ার কাছে। কেন আমি অবশ্য খাবার খেতে পারি না, আমি মানে সব খাবার খেতে পারি না, তাই তো জাহাঙ্গীরনগরে যে যাতে ভালো আমি খাওয়া দাওয়ার পাশাপাশি আমার টাইমটা নষ্ট হয়, আমার নিচেই নামতে খাবার খেয়ে আসতে টাইম নষ্ট হয়ে যায় বলে আমি ক্যাম্পাসে চলে যাই। ও আচ্ছা যাই আমার আচ্ছা। ভাইয়ার কাছে যাই, আমি বুঝতে জাহাঙ্গীরনগর পারছি। ইউনিভার্সিটি হলে যে ওই মানে তোমার স্বপ্নটা এত ছিল, এত জি, বেশি ছিল যে আমার যে চান্স পেতেই হবে। চান্স পেতে হবে, সময় জি, নষ্ট করা যাবে না। জি। অর্থাৎ ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যে 4টা মাস সময় শিক্ষার্থীরা পেয়ে থাকে, এই সময়টাতে সেই কতটুকু পরিশ্রম তোমার দেখতে পারছো, যে একটা বিন্দু মাত্র সময় তাই নষ্ট করতে চায়নি, কারণ তাকে চান্স পেতে হবে, তাকে তার স্বপ্ন পূরণ করতে হবে, কারণ তার বাবা স্বপ্ন দেখে, তো সে যে বলতে পারে যে আমার 2 সন্তান 2 বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এই আসিফ দেখো তার বাবা স্বপ্ন পূরণ করতে পারছে, তুমিও তোমার বাবার একটা স্বপ্ন আছে, মার একটা স্বপ্ন আছে, পরিবারের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য তোমাকেও এরকম চেষ্টা না হোক, তোমাকে কিছুটা হলেও তাদের জন্য চেষ্টা করতে হবে, তাদের পরিশ্রম, তাদের শ্রম, তাদের সময়ের মূল্য দিতে হবে, আর মূল্য দেওয়ার জন্য তোমাকে বেশি বেশি পরিশ্রম করতে হবে, স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ ভাইয়া, এই যে তুমি পরিশ্রম করলা, এই পরিশ্রম পরে সাকসেস আসলা, বা তোমার এখন অনুভূতিটা কেমন, বা চান্স পাওয়ার পর অনুভূতিটা কেমন? ভাই আমি যে বলতে গেলে এত খুশি আমি, মানে আমি যেটা নিয়ে আমি আর একটা আবেগ ছিল, আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো ভাই। আচ্ছা আচ্ছা। মানে আমার আব্বু কিন্তু আমাকে গুছিয়ে পরীক্ষা দিতে দিই নাই, আব্বু চাই যে আমার 2 ছেলে 2টা সাহিত্য ইউনিভার্সিটিতে চান্স পাক। আচ্ছা আচ্ছা। যে এই 4টার ভিতরে 2টা, যে কোনো 2টা। যাক আলহামদুলিল্লাহ, আঙ্কেলের স্বপ্ন আর পূরণ ছোট হয়েছে। ভাইদের উদ্দেশ্যে একটাই বলতে চাবো যে ভাই এই টাইমটা তোমার জীবনের সব থেকে সেরা টাইম। ইন্টার পরীক্ষার পর থেকে কিংবা সেকেন্ড টাইমার যারা আসো ভাইয়ারা, আপুরা, মানে বন্ধুরা আর কি আমার, হ্যাঁ, হ্যাঁ। এই টাইমটা তোমার সব থেকে মূল্যবান সময়। এই টাইমটা নষ্ট করার জন্য তুমি যা করো জীবনে। আমি কিন্তু এসএসসি লেভেলে একটু ভালো ছিলাম না, মানে অতটা আমার আবেগ কাজ করতো না, মানে 9-10-এ থাকতে ওই সময় এত স্বপ্নও ছিল না। বাট এই 3 মাস একটা কঠিন, মানে এইচএসসি পরীক্ষার পরে 3 মাস বা 4 মাস এই 4 মাসটা সবার জীবনে সেরা সময় আর কি। আমি ইন্টার লাইফে অবশ্য প্রচুর হার্ড ওয়ার্ক করেছি। আচ্ছা আচ্ছা। পরে এই 3 মাস আরো বেশি, আমি 3টা-4টা পর্যন্ত পড়তাম রাত, সকাল 7টা-8টা পর্যন্ত ঘুমিয়ে, কোন রকম 3-4-5 ঘন্টা ঘুমিয়ে আবার সাজাতে উঠলাম 24 ঘন্টা। আর ভাই নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ো, কারণ এটা লাগবে, এটা অবশ্যই সৃষ্টিকর্তা সন্তুষ্ট করতে হবে, এটা লাগবে। আমি কিন্তু এই চান্স পার পিছনে আমার আল্লাহর হাত, আমি বলবো সম্পূর্ণ, মানে অবশ্যই সৃষ্টিকর্তার কি পায় তোমার এখানে আসতে পারছো। এই যে তোমরা এই 3 মাস একটা ভালো গাইডলাইন দরকার, শুধু পড়লে হবে না। আমি যে এত পড়েছি তারপরে দেখো আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইনি, কারণ আমার হয়তো একটা সঠিক গাইডলাইনের অভাব ছিল। হ্যাঁ ছিল। কারণ পরে আমি ভাইয়াদের সাথে ওই যে আমি অ্যাড ছিলাম, তারপরে ওই যে চট্টগ্রাম ইউনিভার্সিটির ওই ভিডিওগুলো দেখতাম, ফিরে এই ভিডিওগুলো দেখে তারপর আরো একটু অনুপ্রেরণা জাগলো যে আমার দ্বারা হবে। আমি সবসময় এটা বিশ্বাস রাখতাম, তোমরা বিশ্বাস রাখো, তোমরাও পারবে ইনশাআল্লাহ। তোমাদের ভাই তোমাদেরকে শোনালো, গল্প শোনালো, এবং কি করতে হবে, কিভাবে পড়তে হবে সেগুলো তোমাদেরকে বললো। তো ভাইয়ের মতো এই ইউনিভার্সিটিতে আসতে পারবা, ইউনিভার্সিটির কথা কথা বলতে পারবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বছর এই একই স্থানে একই জায়গায়, তোমাদের সাথে এরকম একটা ভিডিও করবো ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।